প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। ব্যানার্জি বাড়ির 275 বছরের পুজোতেও ভাটা। বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো এবারে 275তম বর্ষে পড়ল। প্রতিবারের মতো ধুমধাম করে আনন্দে মেতে ওঠে বাড়ির মহিলারা। সাম্প্রতিককালে দেখা গেছে বাড়ির মহিলারা পুজোর 1 মাস আগে থেকে পুজোর 5 দিন কে কোন শাড়িটা পরবে সেই নিয়ে চর্চা চলত নিজেদের মধ্যে। এবার তাদের মধ্যে আরজিকরের ঘটনায় বিষাদের সুর। ব্যানার্জি বাড়ির মহিলাদের মুখে দোষীদের শাস্তি চাই, নিরীহ মেয়েটা যেন বিচার পায়। প্রতি বছর যে আনন্দ হয় পুজোর 5 দিন, এবারে কিছুটা হলেও সেই আনন্দ থেকে বঞ্চিত তারা। তাদের মুখে প্রতিবাদের সুর, আরজিকরের সুবিচার যেন হয়। পুজোয় 1 মাস আগে থেকে ঠাকুরের মাটি দেওয়া থেকে শুরু করে বিল্ডিং সংস্কার করার ছবি কিন্তু জোর কদমে শুরু হয়ে যায় ব্যানার্জি বাড়িতে। কিন্তু এবছর সংস্কার হলে কি হবে, তাদের মুখে আনন্দ নেই। একটাই আক্ষেপ, আরজিকরে ঘটে যাওয়া আবহে তাদের মন খুবই ভরাক্রান্ত। মা আসছে, পুজো তাদের হবেই, কিন্তু সেইভাবে মায়ের পুজোর কটা দিন কিভাবে আনন্দ হবে আমরা কেউ জানি না। বারুইপুরের কল্যাণপুরে এই বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রতিটা মহিলাদের মুখে শোনা যায় আরজিকরের ডাক্তার মহিলার নৃশংস হত্যার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তি ও ফাঁসির দাবি। সুপ্রিম কোর্ট এই সমস্ত দোষীদের যদি উপযুক্ত শাস্তি বা ফাঁসির সাজা ঘোষণা করে, তাহলে আমাদের সেই ভরাক্রান্ত মনটা আনন্দ পাবে। পুজোর 5টা দিন অঞ্জলি দেওয়ার পরে মায়ের কাছে বলবো আরজিকরের দোষীদের শাস্তি হোক। আসল দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে। প্রতি বছরের ন্যায় নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হবে, কিন্তু মনের ভিতরে একটা ভাটা থাকবেই। সেই সঙ্গে এইটাও বলবো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দেখতে দেখতে একটা মাস গড়ালো, এখনো সুবিচারের আশায় মানুষ আর কতদিন অপেক্ষা করবে? উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানের আওয়াজ প্রতিনিয়ত আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমরা অর্থাৎ বনেদি বাড়ির মহিলারা অপেক্ষায় রয়েছি বিভিন্ন ষড়যন্ত্রে যে সমস্ত দুর্বৃত্তরা রয়েছে তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তাহলে এই ডাক্তার মহিলার পরিবার যেমন খানিকটা স্বস্তি পাবে, পাশাপাশি আমরা ব্যানার্জি বাড়ির মহিলারা অনেকটা স্বস্তি নিয়ে পুজোর কটা দিন ধুমধাম করে মায়ের পুজো করব। তার পাশাপাশি তারা আরও একটা জিনিস যেটা জানায়, মা আসছে কিছুদিনের মধ্যে, মাকে আমরা বরণ করে যেমন পুজো করে ঘরে তুলব, মার কাছে একটাই আবেদন দোষীরা খুব তাড়াতাড়ি যেন দৃষ্টান্তমূলক সাজা পায়। হ্যাঁ, আমি এই বাড়িরই একজন বউ। প্রত্যেক বছর আমরা পুজোর জন্য দিন গুনি যে আর 1 মাস বাকি, আর 20 দিন বাকি, আর 10 দিন বাকি, কি সাজবো কি পরবো। কিন্তু এবছর বিশ্বাস করুন আমাদের কোনো রকম কোনো ইচ্ছেই নেই। আমরা চাই যাতে আসল দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পায়। আরজিকরে যে ঘটনাটা ঘটলো, খুব ঘৃণ্যতম একটা ঘটনা ঘটলো, তাই আমরা চাই আসল দোষীরা যাতে তাড়াতাড়ি শাস্তি পায় আর মেয়েটা যাতে জাস্টিস পায়। আর কোনো কিছুই আমাদের আর ভালো লাগছে না। আমরা রাত দখলেও গেছি, আবার হলে আবারও যাব। বাড়ির সব বউরাই আমরা একসাথে যাই। আমরা তাই চাই, সবাই আমরা চাই যাতে মেয়েটা তাড়াতাড়ি তার আত্মার শান্তি পায় মেয়েটার, আর আসল দোষীরা যাতে শাস্তি পায়। আমার নাম সহেলি ব্যানার্জি। শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। মরণের ভয়ে ভীরু বসে থাকায় আর না পর পর যুদ্ধের শয্যা। প্রিয় ফুল খেলবার দিন নয়, ধ্বংসের মুখোমুখি আমরা। প্রিয় ফুল খেলবার দিন নয়, এসে গেছে ধ্বংসের বার্তা। প্রিয় ফুল খেলবার দিন নয়, এসে গেছে ধ্বংসের বার্তা। এসে গেছে ধ্বংসের বার্তা। এসে গেছে ধ্বংসের বার্তা। হ্যাঁ, নিশ্চয়ই ফাটা পড়বে, ফাটা পড়েছে। এখন থেকেই আমরা তো 1 মাস আগের থেকেই তো অনুষ্ঠানের জন্য তৈরি হই। আনন্দ হই হই, ছোটো বড় সবাই মিলে হই হই করি, সব কিছু করি। কোথায় অনুষ্ঠান কী হবে, কী জামা কাপড় হবে, কী কী হবে,
সব ইয়ে করে। তো বিশেষ করে আমাদের এবার 275 বছর, সেই জন্যে আমাদের একটা নানা রকম অনুষ্ঠানের কর্মসূচি হয়েছিল, কিন্তু হয়েছে ঠিকই, কিন্তু ততটা যতটা আগ্রহ নিয়ে আমরা এগিয়েছিলাম ততটা মনে হয় যেন আর পারছি না, মনে হয় যেন আমরা পিছিয়ে যাচ্ছি। সেই ঘটনাটার জন্য যেন আমরা পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এত দুঃখ, এত যেদিন ঘটনাটা ঘটলো আমরা জানতে পারলাম যে এত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই জন্যে আমাদের ভেতর থেকে মনে হচ্ছে যেন আমাদেরই যেন নিজের কেউ গেছে। এখনও আমাদের মানে ওই কথাটা ভাবলে আমাদের চোখে জল আসে। তাই জন্য পুজোটা আমাদের হবে ঠিকই, পুজো আমাদের এত বছরের পুজো হবে ঠিকই, কিন্তু যে উদ্যম বা যে উৎসাহ নিয়ে আমরা করি প্রত্যেক বছর, সেটা যেন একটুখানি ভাটা পড়ে গেল। আমার নাম তৃপ্তি ব্যানার্জি। বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা 275 বছরের, সেই বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, মহিলারা যারা বাইরে থাকে বা পুরুষ। কিন্তু আজকের এই আর্থিকর আবহে তাদের বাড়ির পুজো এবারে কেমন যাবে, কী বলবো না? এবারে তো পুজো দেখুন, আরজি ঘরের যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পুজো আমাদের ভালো যাবে না, কারণ আমাদের কারোর মন মেজাজ কোনোটাই ভালো নেই, মানে একদমই ভালো নেই। যতটুকু আমাদের, যেহেতু মা আমাদের বাড়িতে আসেন, তাকে আমাদের উপাসনা করতেই হয়, যতটুকু পুজোর নিয়ম সেটুকু আমরা পালন করব, কিন্তু যে আনন্দ, যে উচ্ছ্বাস নিয়ে আমরা পুজো মানে সবাই মিলে পালন করি, সেই আনন্দ উচ্ছ্বাসটা যেন এবার আমাদের মধ্যে নেই। প্রতিনিয়ত এই কষ্টটা মনে হচ্ছে, একজন উমা কিন্তু বিসর্জন হয়ে গেল পুজোর আগেই। কতটা কষ্ট, কতটা দুঃখ নিয়ে মেয়েটার পরিবার আজকে বেঁচে রয়েছে, তার বাবা মার কি কষ্ট, বাবা মার দিকে তাকানো, তাকে আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। মেয়েটাকে যেন মনে হচ্ছে দধিচি মুনি, তার সমস্ত কিছু মনে হচ্ছে সে পুরো বিসর্জন দিয়ে যেন নিজেকে দধিচি প্রমাণ করে গেল। এইটুকু ছাড়া আর কিছু নেই। এবার আমাদের পুজো যদি, বিচারটা যদি আমরা, এই 1 মাস পুজোর বাকি, সেই হিসাবে বিচারটা যদি আগে আমরা পাই, তাহলে অন্তত এইটুকুনি নিজের আনন্দটা হয়তো থাকবে না সেরকম, কিন্তু এইটুকুনি নিজের মধ্যে শান্তিটা থাকবে যে না, মেয়েটা আর মেয়েটার পরিবারটা বিচার পেল। আর সমাজের থেকে কিছু কলুষিত জীব, এদেরকে তো আমি মনুষ্য বলবো না, কারণ মনুষ্য জীবের সাথে তুলনা করাও মানে অপ্রাসঙ্গিক। এই ধরনের যারা রয়েছে তারা সমাজ থেকে কিছুটা হলেও ধ্বংসের দিকে গেল। আজ সমাজ আমাদের কোথায় এসে দাঁড়িয়েছে, আজকে নারীরা কোথায়, সমস্ত জায়গায় নারীরা এগিয়ে, কিন্তু সেই নারীদের নিয়ে তার মানে এত লাঞ্ছনা, এত কষ্ট। আজকে যখনই সমাজে নারীদের ওপর অত্যাচার হয়েছে, আমাদের জিনিস থেকে আপনি মহাভারত দেখুন, নারীর ওপর অত্যাচারের জন্যই কিন্তু মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। আজকে সেই কুরুক্ষেত্রের যুদ্ধই কিন্তু হচ্ছে, আজ এই সমাজ কিন্তু সেই যুদ্ধই দেখছে। আজকে পথে আমরা রাত্রিবেলায় নামছি মেয়েরা, রাত দখলের লড়াই। রাত কেন, আমরা দিন সকাল সব দখল করব। সমাজে একটি পুরুষের যতটা অধিকার আছে, একটি নারীর ততটাই বাঁচার অধিকার আছে। নাম কি? শ্রাবণী ব্যানার্জি। যখনই ঘটনাটার কথা মনে হচ্ছে, আমার খালি ওর মা বাবার কথা মনে হচ্ছে। এত প্রতিবাদী ওরা, এত ভালো, এত সাহস ওদের মধ্যে, কিন্তু আমি নিতে পারছি না ব্যাপারটা। যতবার মনে হচ্ছে যে একটা অল্প বয়সী মেয়ে এভাবে মারা গেল, আর চোখে জল এসে যায় যেন, আর ভালো লাগে না, আর কিচ্ছু ভালো লাগে না। খুব খুব মন খারাপ। সত্যি কথা বলতে কি, আমি নিজে মিছিলে যোগদান করতে পারি না, কেন আমার অত তাড়াতাড়ি হাঁটতে পারি না। প্রত্যেক মুহূর্তে ভেবেছি যে একটু সায়েন্স কলেজের আমাদের একটা হয়েছিল মিছিল, একটুখানি হাঁটবো, পারিনি। কিন্তু আমি সবসময় ওদের সাথে আছি, এইটুকুই বলতে পারি। আর কিছু বলতে পারবো না গো। মন খুব খারাপ, খুব ভারাক্রান্ত। বারুইপুর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।